ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা। মুসলমান বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুমাযার প্রথম শব্দের মধ্যে ওয়াইল শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ বলেন এরা ধ্বংস, এরা ধ্বংস, এরা দুর্ভোগ, এদের কপাল পোড়া। বলে কাদের কপাল পোড়া? কারা ধ্বংস, কারা দুর্ভোগ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা হুমাযা লুমাযা তারা ধ্বংস। আপনারা বলতে পারেন হুজুর হুমাযা কারা লুমাযা কারা আমরা তো বুঝলাম না, আমাদেরকে একটু বুঝাইয়া কান। ও মুসলমান বাবাজিরা আমার, হুমাযা লুমাযা কারা? মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের ভিতরে ব্যাখ্যা করেছে, বিশ্লেষণ করেছে, তাফসীর করেছে। সেখান থেকে কিঞ্চিত আপনাদের সামনে আমি শুনাইয়া যায়। হুমাযা কাদেরকে বলা হয় আর লুমাযা কাদেরকে বলা হয়? হুমাযা তাদেরকে বলা হয় যারা মানুষকে ঘায়েল করবার জন্যে, মানুষকে পচাবার জন্যে, মানুষকে অপমান করবার জন্যে, তার কোনো দোষ ত্রুটি যদি দানা থাকে 5 জনের সামনে 10 জনের সামনে বইলা বইলা তাকে অপমান করে, এমন মানুষ আছে না নাই? এই যারা এই কাজগুলা করে এদেরকেই হুমাযা বলে। এরাই হলো হুমাযার অন্তর্ভুক্ত। আল্লাহ ওয়াইল শব্দ দিয়া এদেরকেই আল্লাহ তাআলা ধ্বংসের সার্টিফিকেট দিয়েছে, অথচ আপনি জানেনই না। অথচ আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে তারা সমালোচনা করে, এমন সমালোচনা করে, সামনাসামনি একজনের দোষ পাইলে তাকে কিভাবে খাটো করা যায়, ছোট করা যায় তার সামনে বলে, আবার বুক ফুলায়ে কথাও বলে যে হক কথা বলতে আমার বাবাকেও আমি ভয় পাই না। অথচ আল্লাহ বলে তুমি ধ্বংস। মুসলমান বাবাজিরা আমার, বাবার সামনে বুক ফুলাইয়া আপনি কোন হক কথা বলতে পারবেন? আপনি ওই হক কথা বাবার সামনে আপনি বুক ফুলাইয়া বলতে পারবেন যেই হক কথা না বললে ইসলামের ক্ষতি হয়ে যাবে, যেই হক কথা না বললে সমাজের ক্ষতি হয়ে যাবে, যেই হক কথা না বললে পরিবারের ক্ষতি হয়ে যাবে, যেই হক কথা না বললে 5 জনের ক্ষতি হয়ে যাবে, যেই হক কথা না বললে আরো 10 জনের ক্ষতি হয়ে যাবে, সেই হক কথায় আপনি মানুষের সামনে বলতে পারেন। কিন্তু ব্যক্তিগত কোনো দোষ থাকলে, আপনার কারো যদি কোনো ব্যক্তিগত দোষ থাকে যেটার জন্য অন্য আর কারো কোনো সমস্যা নাই, এটা আপনি 10 জনের সামনে বলতে পারবেন না, বরং আপনার ওই দোষটা তাকে গোপনে বইলা দিতে হবে। যদি সে শুধরাইয়া নেয় তাই তো ভালো, আর যদি না শুধরায় আপনার অসুবিধা কি? আপনার তো অসুবিধা নাই, কারণ আপনাকে তো হিসাব আপনারটা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ الذي جمع مالا وعدده يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة. آمنت بالله صدقت يا رب العالمين. وقال صاحب القرآن صلى الله عليه وسلم عليكم بمجالسة العلماء. وقال تبارك وتعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما সকলে মহব্বতে দুরূদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আলহামদুলিল্লাহ খাগড়া দারুস সালাম নুরুল উলুম হাফিজিয়া ও দারুন নাজাত মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত কেউ ভাই আওয়াজ এটা কোন ধরনের হইতেছে ঠিক করতে হলে ঠিক করে না না ইকো টিকো সব বাদ দিয়ে শুধু সাউন্ডে ইসলামী মহাসম্মিলনের শ্রদ্ধাভাজন সভাপতি আজকে যিনি প্রধান আকর্ষণ প্রধান অতিথি প্রধান বক্তা সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী সমুদ্র কণ্ঠস্বর হযরত মাওলানা হাফেজ কারি শুয়াইব আহমদ আশরাফি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী হযরত আসতেছেন, হয়তো আসবেন, আপনাদেরকে চমৎকার আলোচনা মন ভরে শোনাবেন। তো এই জন্য আপনারা যারা বাহিরে আছেন, আমরা ছোট, আমাদের থেকেও কিছু কথা আপনাদেরকে নিলে আশা করি লস হবে না, কারণ আমরা কোরআন থেকেই আপনাদেরকে কিছু কথা দেওয়ার জন্য চেষ্টা করব। যারা এদিক সেদিক আসেন, মেহেরবানি করে মাহফিলের ভিতরে চলে আসেন, প্যান্ডেলের ভিতরে চলে আসেন। সংক্ষিপ্ত আকারে অল্প সময় কিছু কথা আপনাদেরকে নিয়ে বলতে চাই। আর এই জন্য আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের প্রসিদ্ধ একটি সূরা সূরা হুমাযা তিলাওয়াত করেছি। সূরা হুমাযা থেকে তাফসীরি হাইসিয়তে অল্প সময়ের ভিতরে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। কোরআনুল কারীমের সূরা হুমাযা আল্লাহ রাব্বুল আলামিন কখন নাজিল করেছিলেন, কি জন্য নাজিল করেছিলেন, ভূমিকা না দিয়ে আমরা সরাসরি এই সূরার শানে নুজুলটা থেকে আলোচনা শুরু করতে চাই। কখন আল্লাহ নাজিল করেছিলেন, কেন নাজিল করেছেন। মুসলমান বন্ধুরা আমার, ও মুসলমান বাবাজি, খুব ভালো কইরা বুঝবেন, দিলের কানটা লাগাইয়া শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুমাযা কখন নাজিল করেছেন, কখন কোন প্রেক্ষাপটে নাজিল করেছেন, আমি আপনাদের সামনে সেই শানে নুজুল থেকে আলোচনা শুরু করতেছি। আল্লাহর রাসূল সরকার দু আলম জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতে বেঈমান কাফেরদেরকে আল্লাহর একত্ববাদের দাওয়াত দেওয়া শুরু করলেন, নবীজি পৃথিবীতে আসার পরে 40 বছর পর্যন্ত নবীজির কোনো শত্রু ছিল না। সবাই নবীজির বন্ধু ছিল কিনা? সবাই নবীজির বন্ধু ছিল। সবাই আমার নবীকে আল আমিন উপাধি দিয়েছিল। কিন্তু যেই মুহূর্তে আল্লাহর নবী সরকার দু আলম 40 বছর পাড়ি দিলেন, নবুয়তি পাইলেন, আল্লাহ তাআলা নবুয়তের দায়িত্ব দিলেন, আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিলেন, ও আমার দোস্ত, ও আমার বন্ধু, এখন আর বসে থাকা যাবে না। এখন থেকে আমি আল্লাহর একত্ববাদের দাওয়াত দেওয়া লাগবে। দুনিয়ার মানুষেরা, মক্কার বেঈমান কাফেররা মূর্তি পূজায় ব্যস্ত হয়ে গেছে, মাছের পূজা, গাছের পূজা, বিভিন্ন কিছুর পূজায় ব্যস্ত হয়ে গেছে। এখন আর এইগুলা করা যাবে না। যেই মুহূর্তে আমার নবীকে আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, আবার ভাইরা খুব মনোযোগ দিয়ে শোনা যায়। আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার পাইয়া আমার আপনার নবী সরকার দু আলম যেই মুহূর্তে মক্কার বেঈমান কাফেরদেরকে ইসলামের দাওয়াত দেয়, এমনি নবীজির বিরুদ্ধে আচরণকারীর আর অভাব থাকে না। নবীজির বিরুদ্ধে চলে যায়, নবীজিকে কেমনে মারা যায়, নবীজিকে কেমনে আঘাত করা যায়, নবীজিকে কেমনে ধ্বংস করা যায়, মক্কার কিছু বেঈমান কাফেররা এই চক্রান্ত শুরু কইরা দিছে। এর মধ্যে একজনের নাম ছিল উমাইয়া ইবনে খালফ। এই মুনাফিকরা
তারা নবীজির পিছনে সমালোচনা শুরু করে দিল, নবীজির পিছনে নবীজির দুশ্চর্চা শুরু করে দিল, নবীজির বদনাম করতে শুরু করলো। যেই মুহূর্তে এই সমস্ত মুনাফিকরা নবীজির পিছনে বদনাম করে, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে উচিত শিক্ষা দেবার জন্য তৎক্ষণাৎ আল্লাহ তাআলা সূরা হুমাযা নাযিল করে দিল। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সূরা হুমাযা নাযিল করে দিলেন। সংক্ষেপে প্রেক্ষাপট আমরা তাহলে বুঝতে পেরেছি কিনা? বুঝতে পেরেছি। এবার আসুন আল্লাহ তাআলা এই সূরা নাযিল করে কি জবাব দিলেন, ওই মুনাফিকদের কি জবাব দিলেন যারা নবীর বিরুদ্ধে আচরণ করে, নবীজির পিছনে সমালোচনা করে, গীবত করে, তাদেরকে আল্লাহ তাআলা কি জবাব দিলেন? কোরআনুল কারীমের সূরা হুমাযার ভিতরে আল্লাহ তাআলা এদের মতো 3 শ্রেণীর মানুষদেরকে ধ্বংসের ঘোষণা দিয়েছেন। কয় শ্রেণীর? আজকে আমরা 3 শ্রেণীর ধ্বংসপ্রাপ্ত মানুষের পরিচয় নিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা আমার নবীজির পিছনে সমালোচনা করো, আমার নবীজির বিরুদ্ধে আচরণ করো, তাদের বিরুদ্ধে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে ধ্বংসের ঘোষণা দিয়ে দিলেন। ও মুসলমান বাবাজিরা আমার, আমরা বলতে পারি যে ওই সূরাটা হয়তো মক্কার ওই সমস্ত বেঈমান কাফেরদের জন্য শুধু আল্লাহ নাযিল করেছে। না বন্ধু না, শুধু ওই সমস্ত বেঈমান কাফেরদের জন্য, ওই সমস্ত মুনাফিকদের জন্য আল্লাহ খাস করে শুধু নাযিল করেন না, বরং এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত নবী বিদ্বেষী পৃথিবীতে আসবে, যত নবীর বিরুদ্ধে আচরণকারী পৃথিবীতে আসবে, সবাইকে আমার আল্লাহ ধ্বংসের ঘোষণা দিয়ে দিছে। আল্লাহু আকবার। এই জন্যই দেখবেন উম্মতের উলামায়ে কেরাম যখন তাকায় দেখে এই দেশের ভিতরে আমার নবীর বিরুদ্ধে কেউ দাঁড়ায় যায়, কোন কুলাঙ্গার আমার নবীর বিরুদ্ধে আচরণ করে, আল্লাহর বিরুদ্ধে আচরণ করে, তখন হক্কানি উলামায়ে কেরাম ময়দানে ঝাঁপিয়ে পড়ে। কথা কোন ঠিক কিনা? মুসলমান, কিন্তু আমরা মুসলমান এমন কিছু মাথা মুঠা মুসলমান আছে, যখন নবীর বিরুদ্ধে আচরণ করা হয়, যখন নবীর বিরুদ্ধে কেউ কুচ্চার উঠান করে, কেউ যখন নবীর বিরুদ্ধে আঙুল তোলার চেষ্টা করে, আমার নবীর বিরুদ্ধে যদি কালিমা লেপন করার চেষ্টা করে, উম্মতের উলামায়ে কেরাম যখন ময়দানে ঝাঁপিয়ে পড়ে, কিছু মাথা মোটা মুসলমান আছে, এরা কয় আলেমদের খায়া কাজ নাই, খালি 2 দিন পর পর মাঠে নাই মাজায়, কয় কিনা? কিন্তু না, আপনি যদি এটার পক্ষে থাকেন যে নবীকে কেউ গালি দিয়েছে, এটা আমি কি করব, আল্লাহ করবে, তো আপনিও ওই সূরার যে ধ্বংসপ্রাপ্ত শ্রেণীর যে মানুষগুলো, এর শ্রেণীর মানুষ হয়ে যাবেন আপনি। কথা কোন ঠিক কিনা? এই জন্যে আমরা পরিষ্কারভাবে বলতে চাই, আমার এই 92% মুসলমানের দেশে যদি কোন কুলাঙ্গার আমার নবীর বিরুদ্ধে আচরণ করবার জন্য আমার নবীর বিরুদ্ধে দাঁড়ায় যায়, আমরা 92% মুসলমান এদেরকে এমন ভাবে ধাওয়া দিব, এদেরকে এই বাংলার জমিনে জ্যান্ত পুঁতে ফেলবো। কথা কোন ঠিক কিনা? আমার নবীর বিরুদ্ধে আচরণ করলে এদের সাথে কোনো কম্প্রোমাইজ হবে না, এদের সঙ্গে কোনো আমাদের আপোষ চলবে না। আমাকে গালি দিলে তার সঙ্গে আপোষ হতে পারে, আমার বাবাকে গালি দিলে তার সঙ্গে আপোষ হতে পারে, কিন্তু আমার আল্লাহ আর তার রাসূলের বিরুদ্ধে যদি কোনো কুলাঙ্গার দাঁড়া যায়, ওই সমস্ত কুলাঙ্গারদের জিহ্বা ছিঁড়ে আমাদের দেশের কুকুরকে দিয়ে নাস্তা খাওয়াবো। কথা কোন ঠিক কিনা? সাবধান করে দিচ্ছি, আউল বাউল নামের কিছু পাগল, এদেরকে আমরা সাবধান করে দিচ্ছি। সাবধান, আমার নবীর ইজ্জতের, আমার নবীর শান নিয়ে টানাহেচড়া করবে না। যদি করো, তোমাদের জিহ্বা ছিঁড়ে ফেলবো, তোমাদের হাত ভেঙে ফেলবো, তোমাদের পা ভেঙে ফেলবো। কথা কোন ঠিক কিনা? এটা 92% মুসলমানের দেশ। এই দেশের নবীর বিরুদ্ধে আচরণ করে কেউ টিকতে পারবে না। আমরা সরকারকে উদারতা আহ্বান করতে চাই, আমাদের এই 92% মুসলমানের দেশে যদি কোনো কুলাঙ্গার নবীর বিরুদ্ধে দাঁড়াবার চায়, এদেরকে রাষ্ট্রের সর্বোচ্চ শাস্তি ফাঁসির কাস্টে ঝোলাতে হবে, কথা কোন ঠিক কিনা? যাই হোক মুসলমান, যেই কথা বলতেছিলাম, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বেঈমান কাফিরদের জবাব দেওয়ার জন্য, যারা নবীর বিরুদ্ধে আচরণ করে, পিছনে সমালোচনা করে, এদের জবাব দেওয়ার জন্য সূরা হুমাযা নাযিল করলেন। আর সূরা হুমাযা নাযিল করে 3 শ্রেণীর মানুষের ধ্বংসের কথা আল্লাহ জানায় দিলেন। আল্লাহ বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালাহু ওয়া
মুআদ্দাদা। মুসলমান বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুমাযার প্রথম শব্দের মধ্যে ওয়াইল শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ বলেন এরা ধ্বংস, এরা ধ্বংস, এরা দুর্ভোগ, এদের কপাল পোড়া। বলে কাদের কপাল পোড়া, কারা ধ্বংস, কারা দুর্ভোগ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা হুমাযা লুমাযা তারা ধ্বংস। আপনারা বলতে পারেন হুজুর হুমাযা কারা লুমাযা কারা, আমরা তো বুঝলাম না, আমাদের কি একটু বুঝাইয়া কান। ও মুসলমান বাবাজিরা আমার, হুমাযা লুমাযা কারা মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের ভিতরে ব্যাখ্যা করেছে, বিশ্লেষণ করেছে, তাফসীর করেছে। সেখান থেকে কিঞ্চিত আপনাদের সামনে আমি শুনাইয়া যায়। হুমাযা কাদেরকে বলা হয় আর লুমাযা কাদেরকে বলা হয়? হুমাযা তাদেরকে বলা হয় যারা মানুষকে ঘায়েল করবার জন্যে, মানুষকে পচাবার জন্যে, মানুষকে অপমান করবার জন্যে, তার কোনো দোষ ত্রুটি যদি জানা থাকে 5 জনের সামনে 10 জনের সামনে বইলা বইলা তাকে অপমান করে। এমন মানুষ আছে না নাই? এই যারা এই কাজগুলা করে এদেরকেই হুমাযা বলে। এরাই হলো হুমাযার অন্তর্ভুক্ত। আল্লাহ ওয়াইল শব্দ দিয়া এদেরকেই আল্লাহ তাআলা ধ্বংসের সার্টিফিকেট দিয়েছে, অথচ আপনি জানেনই না। অথচ আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে তারা সমালোচনা করে, এমন সমালোচনা করে, সামনাসামনি একজনের দোষ পাইলে তাকে কিভাবে খাটো করা যায়, ছোট করা যায় তার সামনে বলে, আবার বুক ফুলায়ে কথাও বলে যে হক কথা বলতে আমার বাবাকেও আমি ভয় পাই না। অথচ আল্লাহ বলে তুমি ধ্বংস। মুসলমান বাবাজিরা আমার, বাবার সামনে বুক ফুলাইয়া আপনি কোন হক কথা বলতে পারবেন? আপনি ওই হক কথা বাবার সামনে আপনি বুক ফুলাইয়া বলতে পারবেন যেই হক কথা না বললে ইসলামের ক্ষতি হয়ে যাবে, যেই হক কথা না বললে সমাজের ক্ষতি হয়ে যাবে, যেই হক কথা না বললে পরিবারের ক্ষতি হয়ে যাবে, যেই হক কথা না বললে 5 জনের ক্ষতি হয়ে যাবে, যেই হক কথা না বললে আরো 10 জনের ক্ষতি হয়ে যাবে, সেই হক কথায় আপনি মানুষের সামনে বলতে পারেন। কিন্তু ব্যক্তিগত কোনো দোষ থাকলে, আপনার কারো যদি কোনো ব্যক্তিগত দোষ থাকে যেটার জন্য অন্য আর কারো কোনো সমস্যা নাই, এটা আপনি 10 জনের সামনে বলতে পারবেন না, বরং আপনার ওই দোষটা তাকে গোপনে বইলা দিতে হবে। যদি সে শুধরাইয়া নেয় তাই তো ভালো, আর যদি না শুধরায় আপনার অসুবিধা কি? আপনার তো অসুবিধা নাই, কারণ আপনাকে তো হিসাব আপনারটা আপনাকেই দেওয়া লাগবে, ওনার হিসাব তো উনি দিবে। আল্লাহ বলেন ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা। আল্লাহ তাআলা বলেন ওরে বান্দারে, তোমরা জার্জির হিসাব তো জার্জি দিবে, এক একজনের কাছ থেকে এক একজনের হিসাব নেওয়া হবে, কারো হিসাব অন্য কারো কাছ থেকে নেওয়া হবে না। এই জন্য আমার জান্নাতের চিন্তা আমাকেই করা লাগবে, আমার পরকালের চিন্তা তো আমাকেই করা লাগবে। কি প্রয়োজন পড়ছে আরেকজনকে অপমান করার জন্য? আমার কি প্রয়োজন পড়ল রে আরেকজনের দোষ নিয়ে পড়ে থাকার জন্য? অথচ আল্লাহ তাআলা বলেন যারা এই কাজগুলা করে এরা হলো হুমাযা, এরা ধ্বংস। এবার আমার আল্লাহ পরে বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। 2 নাম্বার হলো যারা পিছনে শিকায়াত করে, পিছনে সমালোচনা করে। আমগো দেশে নাই, শাস্ত্রগুলাতে গিয়া দেখেন, আমাদের সমাজের শাস্ত্রগুলা এমন হয়েছে, এলাকার শাস্ত্রগুলা যে একটা ছোটখাটো সংসদ আদালত বসায়, ঠিক না? এই আদালতের মধ্যে 5 টাকা দামের চা খাবে, সারা ঘন্টার পর ঘন্টা এখানে বৈশা 4-5 জন 10 জন মুরব্বী এক জায়গায় বৈশা দেখবেন 5 টাকা দামের চা খাবে, কেউ হাতের মধ্যে একটা শুকটান ধরাবে, শুকটান নাই মনে হয়, শুকটান ধরাবে, আবার কেউ শুকটান দেয় না, পান খায় কিনা, ওই পান খাইবে আর ঘন্টার পর ঘন্টা বসে এই আদালতের ভিতরে পুরা এলাকায় কে কি করছে, কোথায় কি হয়েছে সব আলোচনা এখানে বসে বসে করবে। এটাকেই বলে লুমাযা। এই কাজ করা যাবে না, যদি করেন এই কাজ আল্লাহ বলেন তুমি ধ্বংস। নাউজুবিল্লাহ কান। এই জন্য মুসলমান বাবাজিরা আমার, আজকে দেখা যায় আমাদের সমাজের ভিতরে পিছনে শিকায়াত করা, পিছনে গীবত করার মানুষের অভাব নাই। অমুক ভালো না, তমুক ভালো না, কে বলছে অমুক ভালো না, তমুক ভালো না, মনে করতে হবে আমি ভালো না, সবাই ভালো।
সবাই ভালো, আমি ভালো না। এই কথা যদি আপনি ভাবতে পারেন তাহলে সমালোচনা কমে যাবে, সমাজের মধ্যে গীবত শাকায়াত কমে যাবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ কোরআনুল কারীমের অন্য এক আয়াতের মধ্যে জানা দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্ন ইন্না বা'দাজ-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদাররা রে, যারা ঈমানদার দাবি করো, তোমাদেরকে আমি আল্লাহ জানায় দিলাম, শুনো রে, তোমরা কোনো ঈমানদার যদি হয়ে থাকো তাহলে অন্যের ব্যাপারে গভীর ধারণা করবে না, গভীর ধারণা থেকে বেঁচে থাকবা। মনে করবে না অমুক মনে হয় বিরাট খারাপ, অমুক মনে হয় এটা করছে, তমুক মনে হয় এটা করছে। এই গভীর ধারণা করা থাকে আমাদেরকে বেঁচে থাকা লাগবে কিনা? বেঁচে থাকা লাগবে। এই কাজগুলাও করা যাবে না, আল্লাহ আমাদেরকে নিষেধ করে দিয়েছেন। এবার আমরা তাহলে দুইটা ধ্বংসপ্রাপ্ত দুই শ্রেণীর মানুষের আলোচনা শুনলাম। এক নাম্বার হলো হুমাজা, কারা? বলে যারা সামনে মানুষকে ঘায়েল করার জন্য তার দোষগুলি সমাজের মানুষের সামনে বইলা দেয়, কয় কথা কইস না বেড়া, তোর কি, তুই কি করছত না করছত কেউ না জানলেও আমি জানি, কয় কিনা? অথচ আল্লাহ কয় তুই ধ্বংস বেড়া, তুই আরেকজনকে তুই ছোট করার জন্য মানুষের সামনে তাকে খাটো করো, অথচ আল্লাহ বলে তুমি ধ্বংস। অথচ আমরা জানি না এগুলা। এই জন্য আল্লাহ বলেন, এক নাম্বার হলো যারা সামনে মানুষকে খাটো করবার জন্য তার দোষগুলি বলে, আর দুই নাম্বার হলো যারা পিছনে সমালোচনা করে। এবার আর এখানে সময় দিতে চায় না, সময় অল্প, চলুন আমরা সামনের আয়াতে চলে যাই। এরপরের আয়াতে আল্লাহ তিন নাম্বার শ্রেণীর যেই মানুষ, তিন প্রকারের যেই ধ্বংসপ্রাপ্ত মানুষ, এদের পরিচয় আমার আল্লাহ তুইলা ধরে। আমার আল্লাহ বলেন, আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। আল্লাহ বলেন তিন নাম্বার শ্রেণীর মানুষ ওই ব্যক্তি ধ্বংস। বলে কোন ব্যক্তি ধ্বংস? বলে যারা সম্পদ জমা করে এবং গণনা করে। আপনারা বলতে পারেন, হুজুর কি কইলেন এটা? সম্পদ আমার, আমি কি গণনা করব না? আমি জমা রাখবো কেমনে? না, আপনি আপনার সম্পদ আপনি অর্জন করবেন, গণনা করবেন, অসুবিধা নাই। আল্লাহ এখানে আপনার কথা বলে নাই, এখানে কার কথা বলছে? লম্বা আলোচনা যেহেতু নয়, মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবের ভিতরে অনেকগুলি ব্যাখ্যা করছে, এর মধ্যে একটা ব্যাখ্যা আপনাদেরকে শোনায়। আল্লাহ মুফাসসিরিন কেরাম বলেন, এখানে আল্লাহ তাআলা বুঝাইছে যারা হারাম পন্থায় সম্পদ উপার্জন করে, হারাম ভাবে ব্যয় করে, এদেরকে আল্লাহ বুঝাইছে। দেখবেন সমাজের ভিতরে এমন অনেক বড় বড় ধনাত্ম ব্যক্তি আছে যারা হারাম ভাবে সম্পদ উপার্জন করেছে, আর এই হারাম টাকা থেকে আল্লাহর জন্য, দ্বীনের জন্য খরচ করতে চায় না। আছে না না? মুসলমান বাবাজিরা আমার, আল্লাহ যে বলছে আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা, যারা সম্পদ জমা করে এবং গণনা করে, তারা কারা? মুফাসসিরিন কেরাম বলেন তারা হইল ওই ব্যক্তিরা যারা হারাম পন্থায় সম্পদ উপার্জন করে, লক্ষ লক্ষ টাকা সমাজের ভিতরে সুদি লাগাইয়া দেয়। নাই, লক্ষ লক্ষ টাকা সমাজের ভিতরে সুদি লাগাইয়া দেয়, আর ঘরে বৈশা বৈশা ভাবে অমুক জায়গায় 1 লক্ষ টাকা সুদি আছে, তমুক জায়গায় 2 লক্ষ টাকা সুদি আছে, তমুক জায়গায় 50,000 সুদি আছে। ওই সুদি টাকাগুলার থেকে আমার লভ্যাংশ আসবে, আমি 2টা গাড়ি করব, আমি 10 বিঘা জমির মালিক হব, আমি বিরাট অট্টালিকার মালিক হব। গণনা করে কিনা? এই যে গণনা করে, আল্লাহ বলেন এরা ধ্বংস। অথচ আপনি তো নিশ্চিন্তা মনে করতেছেন যে বাপ দাদার সম্পদ এগুলা আরেকজন গরিবকে কিছু সহযোগিতা কইরা খালি বৈশা বৈশা খাইতেছেন, সুদাই নাই না। কথা কোনটি কি না? এই সমস্ত সুদি কারবার যারা করে এরা জান্নাতের গ্রান পর্যন্ত পাবে না। নাউজুবিল্লাহ। যাই হোক, আর লম্বা করতে চাই না, সামনে যেতে চাই না, আজানের সময় কাছে গিয়েছে। যে কথা বলতেছিলাম, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। এই সমস্ত যারা হারাম পন্থায় সম্পদ উপার্জন করে এবং শুধু বারবার গণনা করে, আল্লাহর দ্বীনের জন্য দিতে চায় না, মাদ্রাসার জন্য দিতে চায় না, এই সমস্ত কোরআনের বাগানের জন্য চাইলে দিতে চায় না, দিল ছোট হইয়া যায়। আছে না নাই? আল্লাহ বলেন এরা মনে করে ইয়াহসাবু আন্না মালাহু
আখলাদা। আল্লাহ বলেন এরা মনে করে এই সম্পদ আমাকে চিরঞ্জীব রাখবে, এই সম্পদ আমার থাকলে কোনোদিন আমার বিপদ আসবে না, এই সম্পদ আমার থাকলে কোনোদিন মুসিবত আসবে না, এমনটা এরা মনে করে। কিন্তু আল্লাহ পরে আয়াতের মধ্যে বলেন কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা। আল্লাহ বলেন লা, কাল্লা, না না না, কখনো না। এদের সম্পদ এদেরকে আজীবন বাঁচাতে পারবে না, এদের সম্পদ এদেরকে মুসিবত থেকে বাঁচাতে পারবে না, এদের সম্পদ এদেরকে আমি আল্লাহর আযাব থেকে বাঁচাতে পারবে না। বরং এরা এই সম্পদ নিয়ে কোথায় যাবে? বলে এদেরকে আমি আল্লাহ হুতামায় নিক্ষেপ করব। ওয়ামা আদরাকা মাল হুতামা। এবার আমার আল্লাহ নবীজিকে ডাক দেয়া বলেন, ও আমার দোস্ত, হুতামা কি জিনিস আপনি জানেননি? নারুল্লাহিল মুকাদা। আমার আল্লাহ এবার নিজেই প্রশ্ন করে নিজেই জানা দেয়, হুতামা হলো এমন জিনিস, সেটা হলো আমি আল্লাহর প্রজ্বলিত আগুন। আল্লাতি এই আগুনের মধ্যে এদেরকে নিক্ষেপ করা হবে, আর এই আগুন তাদের হৃদয় পর্যন্ত পৌঁছে যাবে। আমার বাজান, এই জন্যে দুনিয়ার বাহাদুরি করে লাভ নাই, দুনিয়াতে সমালোচনা করে লাভ নাই, দুনিয়াতে গীবত করে লাভ নাই। আমার কবরের সামান আমাকে জোগানো লাগবে কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে এই যে তিনটা অপরাধের কথা বললাম, এই তিনটা অপরাধ থেকে আমাদেরকে বেঁচে থেকে আমাদেরকে বিপরীত যে তিনটা গুণ আছে, আমাদের মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার করা, মিলেমিশে থাকা, আল্লাহর দ্বীনের জন্য খরচ করা, এইগুলা অর্জন করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।